ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে চাইছো, 16 ইউনিভার্সিটি, 461টি কলেজ অথবা তোমাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউট, 7217টি কোর্স অথবা প্রোগ্রাম, এর মধ্যে যে কোনো একটি প্রোগ্রাম নিয়ে তোমরা যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন হতে চাইছো, এর জন্য তোমাদের কিছু রুলস আর রেগুলেশন আছে। তোমরা সেই রুলস আর রেগুলেশনটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমাদের পোর্টাল যেমন দেখো এখানে আমাদের ওপেন হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। 24শে জুন 2024 থেকে 7ই জুলাই 2024 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা WBCAP পোর্টালে তোমরা চলে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু এই ডিটেলসটা তোমরা চেক করে নিতে পারবে। এরপর তোমরা এখান থেকে কিছু রুলস আর রেগুলেশন আছে তোমার ডাউনলোড থেকে, তোমরা এখান থেকে রুলস আর রেগুলেশন গুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা রুলস আর রেগুলেশন অপশনে ক্লিক করবে, দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওখান থেকে ওপেন হচ্ছে। প্রথমে তোমরা এখান থেকে চেক করে নাও কোন কোন কলেজ বা ইউনিভার্সিটিগুলো তোমাদের সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশনের মধ্যে পড়ছে না। যেমন তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি, অটোনমাস কলেজ রয়েছে, মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউট রয়েছে, তারপর ট্রেনিং কলেজ রয়েছে, কিছু ল কলেজ, এগুলো কিন্তু তোমাদের এই অনলাইন অ্যাডমিশনের মধ্যে তোমাদের পড়ছে না। এছাড়া তোমাদের আর্ট, ক্রাফট, ড্যান্স, মিউজিক কলেজ, এইসব কলেজগুলো অফারিং ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আমাদের নার্সিং, মেডিকেল কলেজ, ঠিক আছে, যেগুলো রয়েছে তোমাদের কিন্তু এগুলো এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের মধ্যে তোমাদের কিন্তু পড়বে না। ওকে, নেক্সট তোমরা দেখে নাও তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রসেস কি রয়েছে। তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের কিন্তু প্রোফাইল ক্রিয়েশন করতে হবে। প্রোফাইল সাবমিশন বাই দ্য ক্যান্ডিডেট, তোমাদের প্রোফাইলটা সাবমিশন করতে হবে ক্যান্ডিডেট দ্বারা। তারপর তোমাদের ক্রিয়েটিং প্রেফার লিস্ট, AG ওয়াইজ কোর্স প্রোগ্রাম, তোমাদের কোর্স প্রোগ্রাম চুজ করতে হবে। জেনারেশন অফ মেরিট লিস্ট, তোমাদের মেরিট লিস্ট জেনারেট হবে। তারপর তোমাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউট থেকে সিট অ্যালটমেন্ট করা হবে। তারপর তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে। অ্যাডমিশন ফি পেমেন্ট করার পর তোমাদের কিন্তু প্রফেশনাল অ্যাডমিশন তোমাদের হয়ে যাবে। তারপর তোমাদের নির্দিষ্ট কলেজে গিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে। এছাড়া তোমাদের এরপরে জেনারেল কিছু গাইডলাইন রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। তোমাদের এইচএস পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, কিন্তু কত সালে পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তার জন্য তোমাদের ইউনিভার্সিটি, কলেজ, হায়ার এডুকেশন তোমাদের সেটা ঠিক করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু বিভিন্ন ইয়ার তোমাদের সেট করা আছে। কোনো কলেজে কিন্তু তোমাদের 2021 সালে তোমরা পাস করলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। কোথাও তোমরা 2022 থেকে 2024 সাল পর্যন্ত তোমরা কিন্তু যদি এইচএস পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। 21 থেকে 24, 22 থেকে 24 এরকম কিন্তু তোমাদের সেট করা আছে। তোমরা এখান থেকে অ্যাডমিশন পোর্টালে চলে যাবে, সেখান থেকে তোমাদের কিন্তু দেখবে তোমাদের এখানে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে তোমাদের এখানে কলেজ ওয়াইজ বা ইউনিভার্সিটি অনুযায়ী তোমরা কিন্তু চেক করে নিতে পারছো তোমাদের কত সালে তোমরা পাস করলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ধরো তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তোমরা যে কোনো একটা প্রোগ্রাম তোমরা এখানে চুজ করো। 4 বছরে তোমরা এখানে যদি সার্চ করো, সার্চ করলে তোমরা দেখতে পারবে তোমাদের এখানে প্রত্যেকটা কোর্সের নাম তোমাদের চলে আসবে কলেজ ওয়াইজ। ঠিক আছে, ধরো তোমরা এখানে বেঙ্গলি সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে অ্যাপ্লিকেশন করবে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এর জন্য তোমাদের যে কোর্স ফি আর এলিজিবিলিটি রয়েছে তোমরা এলিজিবিলিটি এখান থেকে চেক করবে। দেখো এখানে তোমরা 21, 22, 23, 24 সালে তোমরা যারা এইচএস পাস করেছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরকমই তোমরা কিন্তু আরেকটা ইউনিভার্সিটি তোমরা এখান থেকে সার্চ করে দেখতে পারো। এরপর তোমরা এখান থেকে বাঁকুড়া ইউনিভার্সিটি লিখে সার্চ করতে পারছো, যেখানে তোমাদের কোর্সের নাম তোমরা এখান থেকে সিলেকশন করবে। এখানে সার্চ অপশন ক্লিক করবে, ক্লিক করলে দেখবে তোমাদের এখানে এলিজিবিলিটি রয়েছে। তোমরা যদি অ্যাকাউন্টেন্সিতে তোমরা অনার্স নিয়ে পড়তে যাও সেক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি দেখো এখানে 22, 23, 24 সালে তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এরকম তোমরা অন্য একটা ইউনিভার্সিটি তোমরা এখান থেকে সার্চ করে দেখবে, কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। এখান থেকে তোমরা যে কোনো একটা সাবজেক্ট তোমরা সিলেকশন করো। এখানে দেখতে পারবে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে এখানে কিন্তু 22, 23, 24 তোমাদের একই রয়েছে। তারপর তোমরা এখান থেকে আরো একটা ইউনিভার্সিটি সার্চ করে দেখো, ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি। এখান থেকে তোমরা একটি কোর্স সিলেকশন করো। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করলে চেক করে নিতে পারবে যে এলিজিবিলিটি কত রয়েছে। এখানে কিন্তু 20, 21, 22, 23, 24 সালে তোমরা যদি এইচএস পাস করে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের এক একটা ইউনিভার্সিটিতে কিন্তু এক এক রকম তোমাদের সাল রয়েছে। কোনো ইউনিভার্সিটি তোমাদের 20 থেকে রয়েছে, কোথাও 21 থেকে, কোথাও 22 থেকে তোমাদের রয়েছে। ঠিক আছে, তোমরা যদি গৌরবঙ্গ ইউনিভার্সিটি সার্চ করো সেখানেও তোমাদের যদি যে কোনো একটা সাবজেক্ট তোমরা সিলেকশন করো সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের কিন্তু এখানে যে এলিজিবিলিটি রয়েছে এখানে কিন্তু 22, 23, 24 সাল রয়েছে। এরকম ভাবে তোমরা কিন্তু তোমাদের যে সালটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। ওকে, নেক্সট তোমাদের দেখো যেখানে 2 নম্বর তোমাদের পয়েন্ট রয়েছে, এ ক্যান্ডিডেট ক্যান সার্চ কোর্স অ্যান্ড প্রোগ্রাম। তোমরা কোর্স অ্যান্ড প্রোগ্রামগুলো তোমরা সার্চ করে দেখতে পারছো, যেরকম ভাবে তোমাদের দেখালাম। সেখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নাম্বার অফ সিট তোমাদের রয়েছে। দেখো এখানে তোমাদের প্রত্যেকটা
যে কোর্স তোমাদের দেখালাম, এখানে কিন্তু নাম্বার অফ সিট ম্যাট্রিক্স তোমরা এখান থেকে সিটগুলো দেখতে পাচ্ছ, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডাব্লিউএস, এগুলো কিন্তু প্রত্যেকটা সিট তোমাদের এখানে রয়েছে। এছাড়া তোমাদের এখানে কিন্তু তোমাদের কোর্স ফি তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো, তোমাদের কোর্স ফি কত করে রয়েছে তোমাদের সাবজেক্ট হিসাবে, ঠিক আছে। এখানে বিদ্যাসাগর তোমাদের হোস্টেলের জন্য কত টাকা সেটাও কিন্তু রয়েছে, সুকান্ত, জেআইটিইউ, ঠিক আছে, হোস্টেল ফিও রয়েছে, প্লাস তোমাদের কিন্তু সাবজেক্ট কম্বিনেশন হিসাবে তোমাদের যে ফিটা সেটা তোমাদের রয়েছে অ্যাট দ্য অ্যাডমিশন। আর টোটাল কোর্স ফিও তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে 13,140 টাকা। এটা হচ্ছে তোমাদের বিকম যখন অনার্স নিয়ে পড়বে সেক্ষেত্রে। ওকে, এরপর তোমরা এখান থেকে নেক্সট যে তোমাদের পয়েন্টটা রয়েছে এখান থেকে চেক করে নিতে পারবে। তোমরা এখান থেকে কিন্তু মেরিট ইন্ডেক্স ক্যালকুলেশনটাও চেক করে নিতে পারবে, যেমন মেরিট কিভাবে কিন্তু ইন্ডেক্সটা হবে। তোমরা এখান থেকে যখন অপশন ক্লিক করবে, তোমরা এখান থেকে এলিজিবিলিটি অপশনে ক্লিক করবে। এলিজিবিলিটি অপশনে ক্লিক করার পর তোমরা এখানে মেরিট রুলসটা চেক করে নিতে পারবে, যে তোমরা কিভাবে তোমাদের মেরিট স্কোরটা হবে। তোমাদের যখন মেরিট লিস্ট বেরোবে তখন তোমাদের মেরিট স্কোরটা কি করে হচ্ছে। এখানে দেখো স্টাডি অফ অ্যাকাউন্টেন্সি তোমাদের 10+2 এক্সামে তোমাদের এগ্রিগেট পার্সেন্টেজ মার্ক অফ টপ 3 সাবজেক্ট ইনক্লুডিং ইংলিশ, ইংলিশের সঙ্গে তোমাদের কিন্তু টপ 3 সাবজেক্ট তোমাদের অ্যাড হবে, যেখানে এনভায়রনমেন্টাল আর তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন তোমাদের থাকবে না। আর এখানে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক অ্যাকাউন্টেন্সি এগুলো যোগ করে তোমাদের কিন্তু 4 দিয়ে তোমাদের ভাগ হবে। তারপর যে পার্সেন্টেজটা আসবে সেইভাবেই তোমাদের কিন্তু মেরিট রুলসটা হবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কোনো একটি কলেজে তোমাদের মেরিট ইন্ডেক্সটা কি করে হবে তোমরা এখান থেকে চেক করে নাও। তোমাদের এলিজিবিলিটি অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা মেরিট রুলস চেক করতে পারছো, যেখানে টপ 4 সাবজেক্ট হিসেবে কিন্তু তোমাদের মেরিট ইন্ডেক্স করা হচ্ছে। এক একটা কলেজে কিন্তু তোমাদের এক রকম রুলস রয়েছে, তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে বা তোমাদের লিস্টে তোমাদের কলেজ রাখবে সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করে নেবে, ঠিক আছে। সেরকম ভাবে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, এছাড়া তোমাদের কম্বিনেশন সাবজেক্ট অফার যে সাবজেক্টগুলো দেওয়া হবে সেটাও তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারছো। কলেজ প্রোফাইল তোমরা চেক করতে পারবে। তোমরা একই রকম ভাবে এখানে ওয়েবসাইট চলে যাবে, এখান থেকে যখন তোমরা কম্বিনেশন বা কোর্স ফি তোমরা যখন চেক করবে, তোমরা ধর 3 বছরের জেনারেল কোর্স তোমরা যদি এখান থেকে সিলেকশন করো, ঠিক আছে, মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম, এখান থেকে তোমরা সার্চ অপশন ক্লিক করো। তোমরা এখান থেকে যে কোনো কলেজের ওয়েবসাইট গিয়ে তোমরা কিন্তু কোর্স অ্যান্ড ফি অপশনে ক্লিক করবে। তারপর তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে তোমরা যে সাবজেক্ট নেবে, যে পাশে 3 বছরের জেনারেল কোর্স নিয়ে তোমরা পড়বে, সেক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশন ফিটা রয়েছে সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। যেমন 2,260 টাকা রয়েছে, এখানে 2,260 টাকা রয়েছে। এখানে কিন্তু তোমাদের ইংলিশ মাইনর রয়েছে, এডুকেশন মাইনর রয়েছে, আর ফিলোজফি তোমাদের মাইনর রয়েছে, ঠিক আছে। এই যে কম্বিনেশন অনুযায়ী তোমাদের কিন্তু তোমাদের চার্জটা এরকম রয়েছে। মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটি 3 বছরের যদি কোর্স সিলেকশন করো, সেক্ষেত্রে তোমরা এখান থেকে কোর্স ফিটা চেক করে নিতে পারছো। তোমরা যে কোনো একটি কলেজের কোর্স ফি এখান থেকে চেক করে নাও। সাবজেক্ট কম্বিনেশন অনুযায়ী তোমাদের কিন্তু কোর্স ফি তোমাদের এখানে আলাদা রয়েছে। যেমন তোমাদের দেখো মেজর সোসিওলজি, মেজর পলিটিক্যাল সায়েন্স আর মাইনর অ্যানথ্রোপোলজি, ঠিক আছে। এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুযায়ী তোমাদের কিন্তু 4,160 টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে। এখানে সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এই হিসেবে 3,160 টাকা টোটাল কোর্স ফি তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কলেজের ইউনিভার্সিটির তোমরা কিন্তু কোর্স ফিটা চেক করে নিতে পারবে। ওকে, নেক্সট তোমরা এখান থেকে যে 3 নম্বর তোমাদের পয়েন্ট আছে, তোমাদের টু রেজিস্টার ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড মোবাইল নাম্বার। তোমাদের মোবাইল নাম্বার কিন্তু প্রাইমারি কন্ট্যাক্ট তোমাদেরটাই দেবে। তো মোবাইল নাম্বার উইল বি ইউজ আইডেন্টিফিকেশন ক্যান্ডিডেট এন্ড কমিউনিকেশন থ্রু তোমাদের অনলাইন অ্যাডমিশন প্রসেস। এরপর দেখো তোমাদের 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে, তোমাদের ফার্স্ট স্টেপ অফ অ্যাপ্লিকেশন ফেজ, তোমাদের প্রথম যে স্টেপ তোমাদের ফর্ম ফিল আপের জন্য করতে হবে। প্রথমে তোমাদের কিন্তু একটি ক্রিয়েট প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্ট এগুলো কিন্তু তোমাদের এক এক করে আপলোড করতে হবে। তোমরা কিভাবে এটা আপডেট করবে এর জন্য তোমরা অ্যাডমিশন পোর্টালে চলে যাবে। এখানে দেখবে হাউ টু অ্যাপ্লাই অপশন আছে, তোমরা হাউ টু অ্যাপ্লাই তোমরা বেঙ্গলি অপশনে ক্লিক করবে, দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হবে। এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের নিচের দিকে স্ক্রল করবে, দেখবে এই পেজে তোমাদের এখানে দেখবে ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেন্ট প্রোফাইল। তোমাদের এই অপশানে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেন্ট তোমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এই অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের স্টুডেন্ট লগ ইন, রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের ফোন নাম্বার, ইমেল আইডি দেবে। ইমেল আইডি দেওয়ার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমাদের কিন্তু ডিটেলস তোমাদের এক এক করে ইনপুট করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে,
এরপর তোমরা যখন তোমাদের প্রোফাইল সাকসেসফুলি তোমরা ক্রিয়েটেড এবং তোমরা সাবমিট করবে, সাবমিট করার পর তোমাদের এলিজিবিলিটি উইথ রেসপেক্টিভ এনি কোর্স প্রোগ্রাম, তোমাদের কোর্স প্রোগ্রাম তোমরা এখান থেকে সিলেকশন করতে হবে কোন কোর্স বা প্রোগ্রাম নিয়ে তোমরা অ্যাডমিশন হতে যাচ্ছ। এরকমভাবে তোমরা কিন্তু এ ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ম্যাক্সিমাম 25 কোর্স অথবা প্রোগ্রাম, 25 কোর্স আর প্রোগ্রামে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো বিভিন্ন কলেজ থেকে। একটি কলেজ থেকে তোমরা দুটো বা তিনটে চারটে পাঁচটা এরকম তোমরা সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করলে টোটাল কিন্তু তোমরা এরকম 25টা কোর্সে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন কলেজ থেকে। ওকে, যে ক্ষেত্রে তোমাদের কিন্তু একটি কলেজে অথবা তোমাদের মাল্টিপল কলেজেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা একটি কলেজে ধরো 5টা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করলে, একটি কলেজে 3টে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করলে, একটি কলেজে একটি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করলে, এরকমভাবে তোমরা কিন্তু টোটাল 25টা সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর তোমাদের এখানে রয়েছে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাই মাল্টিপল কোর্স প্রোগ্রাম উইল বি রিকোয়ার্ড র্যাঙ্ক দ্য কোর্স প্রোগ্রাম অর্ডার দ্য প্রেফারেন্স। তোমরা প্রেফারেন্স অনুযায়ী তোমরা কিন্তু এটা চুজ করবে কোন কলেজটা তোমাদের ফার্স্ট প্রেফারেন্স রাখছো, কোনটা তোমরা সেকেন্ড প্রেফারেন্স রাখছো। এরকমভাবে তোমরা কিন্তু এক এক করে কলেজ কিন্তু তোমরা চুজ করতে পারছো রিওয়ার্ডিং ভাবে। তোমরা যত সময় তোমাদের অ্যাপ্লিকেন্ট উইন্ডো বন্ধ না হচ্ছে তত সময় তোমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারছো, ডিলিট করতে পারছো, নতুন করে তোমরা অ্যাড করতে পারছো। তোমাদের ডেডলাইন শেষ হওয়ার আগে পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের চুজগুলো করে রাখতে পারছো। তোমাদের 1 থেকে 25 পর্যন্ত তোমাদের প্রেফারেন্স থাকবে, তোমাদের 1টা থেকে 25 পর্যন্ত তোমরা কিন্তু 1 2 3 এরকম তোমরা কিন্তু চেঞ্জ করে রাখতে পারছো। তোমার যদি 5টা কলেজ মনে হয় তোমরা 5টা কলেজও চুজ করতে পারো। আমাদের 9 নম্বর পয়েন্টে রয়েছে যদি কোনো ক্যান্ডিডেট কোনো প্রেফারেন্স চুজ না করে তাহলে কিন্তু তোমাদের ফর্মটা তোমরা সাবমিট করতে পারছো না। ওকে, এরপর তোমাদের 10 নম্বর যে পয়েন্টটা রয়েছে এ ক্যান্ডিডেট ক্যান চেঞ্জ হিজ প্রোফাইল ইনফরমেশন। তোমাদের প্রোফাইল ইনফরমেশন তোমরা চেঞ্জ করতে পারছো অ্যাট দ্য এনি পয়েন্ট বিফোর দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ। তোমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হওয়ার আগে তোমরা কিন্তু যে কোনো টাইম পর্যন্ত তোমাদের প্রোফাইল ইনফরমেশন তোমরা চেঞ্জ করতে পারছো। সেক্ষেত্রে তোমাদের কখন চেঞ্জ অফ মার্ক, তোমাদের যদি মার্ক চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে তোমাদের ক্যান্ডিডেট মাস্ট প্রিপেয়ার প্রেফারেন্স ইন লিস্ট অ্যাপ্রেস। তোমাদের কিন্তু প্রেফারেন্স লিস্টটা তোমাদের নতুন করে কিন্তু আবার সিলেকশন করতে হবে। এরপর তোমাদের 11 নম্বর যে পয়েন্টটি রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কেয়ারফুলি while applying। যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে ক্যান্ডিডেট টু অ্যাডভাইস টু সিলেক্ট দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ কোর্স। ম্যাক্সিমাম তোমরা কিন্তু যে কোর্সটি বা প্রোগ্রামটাকে তোমরা কিন্তু চুজ করবে দ্য সেম অফ ডিফারেন্ট ইনস্টিটিউশন আপ টু 25 পর্যন্ত তোমরা কিন্তু চুজ করতে পারছো এবং কেয়ারফুলি র্যাঙ্ক দেওয়ার প্রেফারেন্স। তোমাদের যে প্রেফারেন্সটা চুজ করবে সেটা কিন্তু তোমাদের কেয়ারফুলি তোমরা চুজ করবে। তোমাদের আগে পরে হিসেবে তোমাদের হাইয়েস্ট যে অ্যাভেলেবেল প্রেফারেন্সটা আছে অ্যাট দ্য ম্যাটেরিয়াল পয়েন্ট অফ টাইম বেস্ট অফ দ্য মেরিট র্যাঙ্ক দ্য অ্যাবিলিটি অফ সিট। তোমাদের সিট অনুযায়ী মেরিট র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু হাইয়েস্ট যে তোমরা তোমাদের চুজ করবে সেটাই কিন্তু তোমাদের লাস্ট যদি প্রেফারেন্স চলে আসে তারপর কিন্তু তোমরা কিন্তু আর কোনো উঁচু কলেজে তোমরা কিন্তু যেতে পারছো না। ওকে, তোমাদের সবচেয়ে ভালো যে কলেজটি পছন্দ হবে সেই কলেজটিকেই তোমরা কিন্তু ফার্স্ট প্রেফারেন্সে রাখবে। তারপর তোমাদের সেকেন্ড যে চয়েসটি আছে ভালো কলেজ সেটা তোমরা সেকেন্ড প্রেফারেন্সে রাখবে। এরকমভাবে তোমরা কিন্তু চুজ করবে। ওকে, কখনোই তোমরা কিন্তু খারাপ যে কলেজটি তোমাদের প্রেফারেন্সে রয়েছে সেটাকে তোমরা কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেবে না, সবচেয়ে ভালো কলেজটিকে তোমরা 1 নম্বর প্রেফারেন্সে দেবে। ওকে, এরপর তোমাদের 12 যে পয়েন্টটা রয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো 4 বছরের অনার্স কোর্সে, অনার্স উইথ রিসার্চ কোর্সে, 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্সে, প্রোগ্রাম মাস্ট চুজ মেজর অ্যান্ড মাইনর সাবজেক্ট। ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে। তোমাদের 4 বছরের অনার্স কোর্স থাকে, তোমাদের 4 বছরে তোমাদের অনার্স উইথ রিসার্চ কোর্স থাকে। তোমরা যারা 4 বছরের অনার্স নিয়ে পড়বে আর অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে গেলে তোমাদের 6টা সেমিস্টারে 75% নাম্বার লাগে, তারপর তোমরা কিন্তু অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে পারবে। তোমরা অ্যাপ্লিকেশন করতেই পারছো, যদি অনার্স উইথ 75% নাম্বার না থাকে অটোমেটিক তোমাদের কিন্তু 4 বছরের অনার্স কোর্সে তোমরা চলে যাবে। ওকে, এছাড়া 3 বছরের কোর্স রয়েছে জেনারেল কোর্স। তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে অ্যাডমিশন নেবে মেজর মাইনর সাবজেক্ট নিয়ে, এইসব সাবজেক্ট নিয়ে বিভিন্ন কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন হতে পারছো। তোমাদের যেদিন তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে সেদিন কিন্তু রাত 11টা 59 PM তোমাদের পোর্টাল বন্ধ হয়ে যাবে। তোমাদের প্রোফাইল ইনফরমেশন, তোমাদের অ্যাপ্লিকেন্ট উইথ প্রেফারেন্স লিঙ্ক অটো সাবমিটেড হয়ে যাবে। তোমাদের যেটুকু করে রাখবে তোমাদের প্রেফারেন্স তোমরা কলেজ চুজ করে রাখবে প্রোফাইল ইনফরমেশন, সেটা তোমাদের কিন্তু অটো সাবমিটেড হয়ে যাবে অ্যান্ড নো ফার্দার চেঞ্জ। এরপরে কিন্তু কোনো রকম তোমরা পরিবর্তন করতে পারবে না। ওকে, তোমরা যে কোনো টাইমে এরপর লগ ইন করতে পারবে পোর্টালে, ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। তোমরা যে কোনো টাইমে যতদিন তোমাদের ফর্ম ফিল আপের পিরিয়ড চলবে ততদিন তোমরা কিন্তু এই ফর্মটাকে যে কোনো টাইমে তোমরা ডাউনলোড করতে পারছো। ওকে,
গুলো চেক করে নেবে, তোমরা অ্যাড টু প্রেফারেন্স লিস্ট তোমরা করে নেবে। এরপর তোমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর তোমরা প্রসিড অপশনে এখান থেকে ক্লিক করবে, তোমাদের সাবজেক্টগুলো চুজ করে নেবে। এখান থেকে তোমরা 1 2 3 4 এরকম প্রেফারেন্স তোমাদের চুজ করতে হবে। সম্পূর্ণ তোমাদের চুজ যখন করা হয়ে যাবে, সাকসেসফুলি অ্যাডেড প্রেফারেন্স লিস্ট তোমাদের এরকম অপশন আসবে। কোর্স তোমাদের চুজ করার পর সাকসেসফুলি অ্যাডেড প্রেফারেন্স লিস্ট তোমাদের এরকম অপশন আসবে। তোমরা গো টু চেক প্রেফারেন্স লিস্ট, তোমরা এখান থেকে প্রেফারেন্স লিস্ট চেক করে নিতে পারবে। তোমরা কলেজ কিভাবে তোমরা চুজ করেছো 1 2 3 4 এরকম ভাবে। ফাইনাল সাবমিশন হওয়ার পরে তোমাদের কিন্তু তোমাদের এরকম একটা পেজ তোমাদের ওপেন হবে, যেখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন কোড তোমাদের চলে আসবে। এরপর তোমাদের একটি ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের জেনারেটেড হবে, যেটা তোমাদের ইউজার ম্যানুয়ালে তোমরা চেক করতে পারছো। তোমাদের যখন ফর্ম সাবমিট হবে তখন তোমাদের কিন্তু এরকম অ্যাপ্লিকেন্ট কোড বা ইউনিক তোমাদের অ্যাপ্লিকেশন আইডি তোমাদের জেনারেট হবে, যেটা দিয়ে তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফও তোমরা করে রাখতে পারছো। যেটা তোমাদের টোটাল যে ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু এই ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বারটাই তোমাদের আইডেন্টিফাই তোমাদের করা হবে ক্যান্ডিডেট থ্রু আউট দ্য এন্টার অ্যাডমিশন প্রসেস। 15 নাম্বার পয়েন্টটা তোমাদের রয়েছে, তোমাদের বিভিন্ন এফিকিউ তোমাদের কোশ্চেন যদি থাকে তোমরা কিন্তু সেটা চেক করে নিতে পারছো। তোমাদের অ্যাডমিশন পোর্টালে চলে যাবে, এখান থেকে এফিকিউ তোমাদের রয়েছে, এই এফিকিউ থেকে তোমরা চেক করে নিতে পারছো তোমাদের যে কোশ্চেনগুলো তোমাদের রয়েছে বিভিন্ন। কোয়ারি ইন ইংলিশ, তোমরা ইংলিশেও কোয়ারি করতে পারছো। হু ক্যান অ্যাপ্লাই ইউজি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, তোমরা কারা ফর্ম ফিল আপ করতে পারছো। তারপর তোমাদের হুইচ কলেজ ইউনিভার্সিটি নট ইনক্লুডেড সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই কলেজগুলো কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশনের মধ্যে পড়ছে না। তোমরা কিন্তু এটা বেঙ্গলিতেও তোমরা চেক করে নিতে পারছো, কোয়ারি ইংলিশের জায়গায় তোমরা কোয়ারি বেঙ্গলিতেও করতে পারছো। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কোন কোন একাধিক কোর্সের আবেদন করতে গেলে 10+2 পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ার বছর কি হওয়া উচিত। প্রতিটি কলেজ ইউনিভার্সিটি তোমাদের প্রথমে যেটা বললাম, এক একটা কলেজে কিন্তু এক রকম তোমাদের বয়স রয়েছে। এছাড়া তোমাদের এখানে নিচের দিকে স্ক্রল করবে, অনেক তোমাদের কিন্তু কোশ্চেন রয়েছে টোটাল, যেমন তোমাদের এখানে দেখো 54 তোমাদের এখানে কিন্তু কোশ্চেন রয়েছে। তোমরা এই 54 কোশ্চেন চেক করে নিতে পারছো। সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের যেমন পিডাব্লিউডি ডিফারেন্ট অ্যাভেলেবল আবেদনকারী র্যাঙ্কিং কিভাবে হয়, ঠিক আছে। তারপর ইউআর পিডাব্লিউডি ক্যাটাগরি সিট অ্যালটমেন্ট কিভাবে হয়, তোমাদের এখান থেকে সেগুলো চেক করে নিতে পারবে। ওকে, এছাড়া তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে দেখো জিএমআর কাকে বলে। জিএমআর হলো তোমাদের কিন্তু কোর্স আবেদন করে রিজার্ভেশন স্ট্যাটাস বাদ দিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করা হয়। মানে এসসি এসটির যে মেরিট লিস্ট আছে তোমাদের যে রিজার্ভেশন থাকে সেটা বাদ দিয়ে একটা লিস্ট তৈরি করা হয়। আর সিএমআরটা হচ্ছে তোমাদের এসসি এসটি যে ক্যাটাগরি আছে ওবিসি আছে তার ভিত্তিতে একটা কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হয়, এটা হচ্ছে সিএমআর। আর জিএমআরটা হচ্ছে তোমাদের আবেদনকারী রিজার্ভেশন স্ট্যাটাস বাদ দিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করা হয়, ঠিক আছে। এরকম তোমাদের মেরিট লিস্ট কিভাবে তৈরি হয়, মেরিট ইন্ডেক্স কি রয়েছে, ঠিক আছে, তোমরা এখান থেকে এফিকিউ থেকে চেক করে নিতে পারবে। 16 নাম্বার পয়েন্টে রয়েছে অ্যাডমিশন ইন স্পোর্টস কোটা সিট। স্পোর্টস কোটা সিট কিন্তু তোমাদের এখানে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। এই যে সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন পোর্টালে নট বি কনসিডার, তোমাদের কিন্তু এটা কনসিডার করা হচ্ছে না। এরপর তোমাদের ফেজ 1 অ্যাডমিশন রাউন্ড অ্যান্ড আপগ্রেড রাউন্ড তোমাদের রয়েছে। ফেজ 1 এ তোমরা কিভাবে অ্যাডমিশন তোমাদের হবে সেটা তোমরা এখান থেকে চেক করতে পারছো। আফটার দ্য ক্লোজার দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো, যখন তোমাদের অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হয়ে যাবে, মেরিট ইন্ডেক্স উইল বি জেনারেটেড সিস্টেম ফর ইচ কোর্স। প্রত্যেক কোর্স আর প্রোগ্রামের জন্য তোমাদের মেরিট ইন্ডেক্স যেরকম রয়েছে সেভাবে তোমাদের কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। ইচ ইনস্টিটিউট বোর্ড দ্য জেনারেল মেরিট লিস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট, যেটা বললাম জিএমআর লিস্ট আর হচ্ছে সিএমআর লিস্ট যেটা আছে, है ना। জেনারেল মেরিট লিস্ট হচ্ছে জিএমআর লিস্ট যেটা রয়েছে এটা, আর হচ্ছে ক্যাটাগরি হচ্ছে সিএমআর মেরিট লিস্ট। ওকে, এলিজিবল ক্যান্ডিডেট উইল বি র্যাঙ্ক দেয়ার মেরিট ইন্ডেক্স ডিসেন্ডিং অর্ডার ইন দ্য রেসপেক্টিভ লিস্ট। লিস্টে তোমাদের কিন্তু ডিসেন্ডিং অর্ডারে তোমাদের কিন্তু এরকম লিস্টে থাকবে। মেরিট ইন্ডেক্স তোমাদের করা হবে তোমাদের যে ইনস্টিটিউশন আছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে তোমাদের ইন্ডিভিজুয়াল কোর্স আর প্রোগ্রামের ভিত্তিতে যে র্যাঙ্কিং রুলস রয়েছে সেই রুলস হিসাবে তোমাদের কিন্তু মেরিট ইন্ডেক্স করা হচ্ছে। এটা তোমাদের প্রথমেই দেখালাম, এক একটি কলেজের কিন্তু মেরিট ইন্ডেক্স এক এক রকম রয়েছে, তোমরা সেই কলেজের মেরিট ইন্ডেক্সটা চেক করে নেবে। নেক্সট তোমাদের জিএমআর যে লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ হবে, আর সিএমআর লিস্ট তোমাদের পাবলিশ হবে, যেটা তোমাদের প্রথমেই বললাম। দ্য সিট অ্যালটমেন্ট উইল বি পাবলিশ অন এ শিডিউল ডেট। একটা নির্দিষ্ট ডেট তোমাদের দিয়ে দেওয়া হবে, নোটিফিকেশন যখন তোমাদের পাবলিশ করা হবে এই নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্টটা হবে। ইনফরমেশন প্রোভাইডেড বাই ক্যান্ডিডেট, তোমাদের যে তথ্য অনুযায়ী তোমাদের অ্যালটমেন্ট দেওয়া হবে, যদি কোনো রকম তোমাদের ভুল থাকে সেই তথ্যে তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন, তোমাদের প্রফেশনাল যে অ্যাডমিশনটা হবে সেটা কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, ক্যান্ডিডেট উইল লগ ইন টু চেক অ্যালটমেন্ট, তোমাদের অ্যালটমেন্ট তোমরা কিন্তু লগ ইন করে চেক করে নিতে পারছো।
তোমাদের যখন তোমরা অ্যালটমেন্টটা চেক করবে দেখবে তোমাদের এরকম তোমাদের পেজ ওপেন হবে, তোমরা লগ ইন করবে আইডি পাসওয়ার্ড দিয়ে। দেখবে তোমাদের যদি কোনো কলেজ তোমাদের অ্যালটমেন্ট হয়ে থাকে, তোমাদের কিন্তু এরকম অ্যালোটেড তোমাদের লেখা থাকবে, তোমরা এখান থেকে অ্যাডমিশন নিতে পারছো। ওকে, তোমরা এসসি এসটি যে জিএমআর র্যাঙ্ক আছে, তোমার সিএমআর র্যাঙ্ক আছে, সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। তোমাদের যে সিট অ্যালটমেন্ট হবে তার জন্য কিছু তোমাদের রুলস রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, যেখানে তোমাদের ইউআর পিডব্লিউডি ক্যান্ডিডেট অ্যালোটেড, ইউআর পিডব্লিউডি সিট তোমাদের যেটা পিডব্লিউডি সিট রয়েছে জেনারেলের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমাদের পিডব্লিউডি সিটের জন্যই তোমাদেরকে অ্যালোটেড হবে। এখানে কিন্তু জেনারেলের মধ্যে পিডব্লিউডি সিটটা যাবে না। ওকে, সিমিলারলি এসসি পিডব্লিউ সিট, এসটি পিডব্লিউডি, ওবিসি এ, ওবিসি বি, এক্ষেত্রে যে পিডব্লিউ ক্যান্ডিডেট আছে সেই পিডব্লিউডি ক্যান্ডিডেট অ্যালোটেড সিট দিস ক্যাটাগরি উইল বি নট অ্যালোটেড এনি আদার সিট। মানে পিডব্লিউর যে সিটগুলো রয়েছে সেটা কিন্তু তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ সিট রয়েছে সেই ক্যাটাগরিতেই তোমাদের কিন্তু থাকবে। এটা কিন্তু তোমাদের সিটটা কিন্তু কনভার্সেশন হবে না, যেমন এসসি এসটি ওবিসি এ বা ওবিসি বি তে হবে না। যে ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরিতেই তোমাদের কিন্তু পিডব্লিউডি সিটটা থাকবে। ওকে, নেক্সট তোমাদের রয়েছে তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি, তোমরা যদি অ্যালোটেড হয় তোমাদের জেনারেল সিটের মধ্যে বাই মেরিটে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো সিট তোমাদের থাকবে, যেটা হচ্ছে জেনারেল সিটের মধ্যে, আর একটা হচ্ছে তোমাদের এসসি এসটি রিজার্ভ সিটের মধ্যে। তোমরা যে কোনো একটি তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, টেকিং প্রফেশনাল অ্যাডমিশন অ্যাট দ্য টাইম তোমাদের যে কোনো একটি তোমরা অপশান চুজ করে নেবে। সেক্ষেত্রে তোমাদের জেনারেলে অ্যাডমিশন নিলে তোমরা জেনারেলে অ্যাডমিশন নেবে, এসসিতে যদি অ্যাডমিশন নাও বা এসটিতে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমরা যে কোনো একটি তোমরা প্রেফারেন্স তোমরা চুজ করবে, সেভাবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো।